অন্তরালে আসলে কি ঘটছে, কি চাইছে জামাত, কি চাইছে চরমোনাই, পাশাপাশি বিএনপি ইসলামিক জোট নিয়ে কি ভাবছে, তাদের দৃষ্টিটা কোথায়, কোন সিদ্ধান্তের উপর নির্ধারণ হলে বিএনপি লাভবান হবে, অথবা জামাত কোন সিদ্ধান্ত নিলে বিএনপি চাপে পড়তে পারে। এই রাজনৈতিক সমীকরণগুলো এখন দুর্দান্ত মাস্টার স্ট্রোকে চলছে। বলা হচ্ছে জামাত শেষ পর্যন্ত একটি মাস্টার স্ট্রোক খেলছে। তারেক রহমান তাকিয়ে আছে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হলে তাকে কোন চালটি দিতে হবে শেষ সময় এসে। চলুন এই বিষয়গুলো বিস্তারিত আলাপ করবো আজকের লাইভ সেশনে। কালকে পর্যন্ত খবর হলো জামাত বা ইসলামিক যে জোটটি, সেই জোটটিতে একটি আসন বন্টন হয়েছে। পূর্বে আমরা দেখেছি যে জামায়াত ইসলামী প্রায় 200 আসন নিজের ঘরে রেখে বাকিগুলো তারা বন্টন করেছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথম থেকে যে আসন বন্টনের খবরগুলো আপনাদের দিয়েছিলাম, সেখানে কিছু পরিবর্তন এসছে। সেই পরিবর্তন দেখা গেছে যে জামাত ইসলামী নিজেদের ঘরে রেখেছে, অর্থাৎ তাদের পক্ষে রেখেছে 179, অর্থাৎ 179টি আসন জামাত তার পক্ষে রাখছে। বিপরীতে এনসিপি কে জামাত বা ইসলামিক জোট দিচ্ছে 30টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস তাদেরকে দেয়া হচ্ছে 20টি আসন, খেলাফত মজলিস তাদের দেয়া হচ্ছে 10টি। একটি হলো বাংলাদেশ খেলাফত মজলিস, অন্যটি খেলাফত মজলিস। এই দুটো মিলে 30টি পাচ্ছে, 20 এবং 10। এলডিপি সেটি পাচ্ছে 7টি আসন, এবি পার্টি 3টি আসন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসন, নিজামে ইসলাম 2টি আসন। তো এখানে এই আসন বন্টনের পর নবী আর থাকে 45 বা 46টির মতো আসন। এই আসনটা খালি রেখেছে জামায়াত ইসলামী। তাদের পরিকল্পনা হলো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাই যদি আসে, সেক্ষেত্রে এই আসনটা তাদের দেয়া হবে। এটা ছিল কালকে রাতে জামায়াত ইসলামীর প্রেস ব্রিফিং এবং সিদ্ধান্তের আলোকে আসন বন্টন। কিন্তু ভেতর থেকে যে খবরগুলো আমাদের কাছে বারবার আসছে এই মুহূর্তে, বা চরমোনাই শিবিরের সাথে আমাদের আলাপচারিতার মাধ্যমে চরমোনাই শীর্ষ দুজনের সাথে আমার কথা হয়েছে কয়েক দফা রাতে। তো সেখানে আমি এইটুকু বুঝতে পারছি যে হয়তোবা এখন পর্যন্ত যদি রাতের পর সকালে কোনো সিদ্ধান্ত পরিবর্তন না হয়, সেক্ষেত্রে চরমোনাই এই জোট থেকে বেরিয়ে যেতে পারে এমন একটি আভাস তারা দিয়েছেন। চরমোনাই এই জোট থেকে বেরিয়ে যেতে পারেন এমন একটি আভাস তারা দিয়েছেন। তবে আজকে বোধহয় তারা বিকেলের দিকে একটি প্রেস কনফারেন্স করে তারা এটা জানাবে। এখন বিষয়টা হলো যে যদি চরমোনাই জোট বেরিয়ে যায়, তাহলে কি হতে যাচ্ছে আগামী সময়গুলোতে, বা জামাত জোট কি কোনো রকম বড় চাপে পড়ে যাবে, এটা নিয়েও এখন বিভিন্নভাবে বিভিন্ন মহলে কথা হচ্ছে। প্রশ্ন করতে পারি জামাত ইসলামকে। আমি জামাতের একজন শীর্ষ নেতার সাথে কথা বললাম, তারা কি সিদ্ধান্ত নিচ্ছে যদি চরমোনাই বেরিয়ে যায়। জামাত বলছে তারা এই ইসলামিক জোটটাকে ধরে রাখার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করার ইচ্ছা পোষণ করছে, এবং তারা বারবারই ইসলামী আন্দোলন এই জোটের সাথে কথা বলছে, জোটের বিভিন্ন দলের সাথে কথা বলছে। কালকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, অনেকটা গোপনীয়তার সাথে বলা যায়, আবার অনেকটা বলা যায় রুদ্ধতার বৈঠক। সেখানে এনসিপি, এলডিপি, এবি পার্টি, জামাত ইসলাম এরা সবাই, মামুনুল হকের সকল গ্রুপগুলো বসছে। তো সেই গ্রুপে আমরা যতটুকু খবর পেয়েছিলাম যে চরমোনাই ছিল না, তারপরে তারা প্রেস কনফারেন্সটি করেছে। এখন প্রশ্ন হলো যে চরমোনাই জামাতে থাকলে এই জোটটি শক্তিশালী হবে বা জামাত লাভবান হবে, নাকি চরমোনাই বেরিয়ে গেলে বিএনপির লাভ হবে। এটারও যদি আমরা একটু হিসেব মেলাতে চাই, সেক্ষেত্রে যেটা বুঝতে পারি যে জামাতের মধ্যে একটা বড় গ্রুপ চাইছে তারা মানে চরমোনাই এই জোটে না থাকুক। কারণ চরমোনাই প্রথমে জামাতের কাছ থেকে 100 আসন চেয়েছে, এর পরবর্তী তারা 70 থেকে 80টি বা 80 থেকে 70টি আসন চেয়েছে। তারপরে তারা নেমেছিল 60টি আসনে। এখন পর্যন্ত তারা 60 আসনে বহাল রয়েছে। অর্থাৎ এই জোটে তারা থাকবে যদি জামাত তাদের শেষ পর্যন্ত 60টি আসন দেয়। আর জামাত সর্বোচ্চ প্রথমে তাদেরকে 30, 35, এরপর 40। কালকে প্রেস কনফারেন্সে বোঝা গেছে যে তারা 45 থেকে 46টি আসন সর্বোচ্চ দিতে পারে এই দলটিকে। এরপরে মোটামুটি চরমোনাই সিদ্ধান্ত নিয়েছে তারা একক নির্বাচন করতে পারে।
আর এই মুহূর্তে চরমোনাই বিএনপি জোটে যাবে কি যাবে না এই প্রশ্নটিও আসছে না, কারণ বিএনপি এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। দুটো বিষয় খেয়াল করেন, চরমোনাই যদি জামাত জোটে থাকে সেক্ষেত্রে এটা সত্য কথা যে সারা দেশে 2 থেকে 3% ভোট বাড়বে। চরমোনাইয়ের ভোট সবচেয়ে বেশি রয়েছে বরিশালে। বরিশালে তাদের বলা হচ্ছে কয়েকটি জরিপে যে 6% ভোট আছে বা 7% ভোট আছে, কিন্তু বরিশালের বাইরে সারা দেশের যদি আমরা হিসেব কষি সেখানে 1.5% থেকে সর্বোচ্চ 3% ভোট চরমোনায় রয়েছে। তো বিএনপির বিরুদ্ধে যদি জামায়াতকে ক্ষমতায় যেতে হয়, বিভিন্ন নিরপেক্ষ সংস্থার যে জরিপ, সেই জরিপ বলছে যে জামাত ইসলামের ভোট রয়েছে, মানে সকল দলগুলোর যে পারসেপশন সে হিসেবে জামাতের ভোট রয়েছে 35 থেকে 37%, এবং এনসিপির যে জরিপটি এসছে সেখানে বলা হচ্ছে এনসিপির ভোট রয়েছে 7 থেকে 8%। তাহলে আপনি জামাতে 35 বা 37-এর সাথে যদি 8 যোগ করেন বা 7 যোগ করেন, তারপর এবি পার্টি, তারপর রয়েছে খেলাফতে মজলিস এবং বাংলাদেশ খেলাফতে মজলিস মানে মামুনুল হকদের দল, এবং রয়েছে এলডিপি। তো আমরা এই এলডিপি বা এবি পার্টি এটা সারা দেশে এদের এখনো ভোটের সেই পরিসংখ্যান হিসেবে আনা যাবে না, এটা মাইনাসের ক্যাটাগরিতে আছে, নতুন দল। আর এনসিপির ভোটার থাকার কারণ হলো যে তারা জুলাইয়ের একটি দল এবং তরুণদের দল, তরুণদের মধ্যে এই জরিপটিতে দেখা গেছে তাদের জনপ্রিয়তা 7%-এর কোঠায় রয়েছে। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে খেলাফতে মজলিস বা বাংলাদেশ খেলাফতে মজলিস বা মামুনুল হকদের এই জামাত ইসলামের জোটে থাকার কারণে যেটা হবে যে কাউমি ভোটগুলো জামাতের ঘরে আসবে, অর্থাৎ বাংলাদেশে একটা বিশাল সংখ্যক ভোট রয়েছে কাউমিদের। পাশাপাশি এই কাউমিরা যদি জামাতের বাইরে থাকতো, এরা জামাতের বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে প্রচারণা মানে উল্টো প্রচার চালাতো। তো এটি এবার হবে না, কারণ এদেরকে প্রায় 30টি আসন দেওয়া হচ্ছে, 20টি এবং 10টি করে। তো কাউমিদের এই ভোটগুলো জামাতের যোগ হবে। এক্ষেত্রে এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণে সবচেয়ে বড় চাপে পড়বে চরমোনাই। আমি এই বিষয়টি চরমোনাইদের 2-1 জন যারা শিষ্যদের সাথে, আমার শীর্ষ নেতাদের সাথে কথা হচ্ছে, তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা বড় চাপে পড়ে যাবেন, কারণ এই পর্যন্ত কখনো চরমোনাই কোনো একটি আসন বিজয় লাভ করতে পারেনি। আমি আমার আগের লাইভগুলোতে আপনাদের বলেছিলাম যে চরমোনাইয়ের প্রবলেমটা হলো রাজনৈতিক ক্যাটাগরিতে চরমোনাই যে প্রবলেমটা পড়ে সেটা হলো এদের ভক্ত অনুরাগী বা অনুসারী যথেষ্ট রয়েছে মোটামুটি বাংলাদেশে, কিন্তু এদের ভোটার কম। ভোটার কম মানে হলো যারা আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন বা যারা বিএনপি করেন, এরা মোটামুটি দিনের কাজে চরমোনাইয়ের মাহফিলে আসেন বা চরমোনাইয়ের অনুসারী হন। এরা শুধু ধর্মকে কেন্দ্র করে এই মানে কি বলবো চরমোনাই বা ইসলামী আন্দোলনের জোটে আসে, তারা মাহফিলে আসেন বা তারা যে দিনের খেদমত করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো কাজ করছেন চরমোনাইয়ের ভাইয়েরা। এখানে মানুষ সওয়াবের আশায় আসেন বা দিন শিক্ষার জন্য আসেন, কিন্তু ভোটের ক্ষেত্রে এরা আওয়ামী লীগ বা বিএনপিকে বেছে নেয়, চরমোনাইকে ভোট দেয় না। এটা মনে করে যে রাজনীতি আর ধর্ম আলাদা, রাজনীতি তারা ভোট নৌকায় দেবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নৌকায় ভোট পায় চরমোনাইয়ের অনুসারীদের ভোট, আপনারা মিলিয়ে দেখবেন আমি মিথ্যা বলছি কিনা। এবং অনেক ক্ষেত্রে বিএনপিও ভোট কিছু পায়, কিন্তু চরমোনাইয়ের ভোটগুলো খুব কম, মানে একেবারে যদি বলি যে মাইনাস, তারা জামাতে পড়ে ভোটগুলো। তো হিসেবে কয়েকটি জরিপ সংস্থার সাথে কথা বলে যেটা বুঝলাম, তারা বলছে যে চরমোনাইয়ের অনুরাগীরা তারা জামাতে আসতে চায় না বা জামাতে ভোট দিতেও চায় না। তাদের মধ্যে যে থিমটা তৈরি হয়েছে, কারণ তারা দীর্ঘদিন জামাত বিরোধী হিসেবে পরিচিত, বা জামাত বা চরমোনাই তারা একে অপরকে অপছন্দ করতো আদর্শিক কারণ বলি বা যেটাই বলি না কেন। তো চরমোনাইয়ের যেহেতু চেইন অফ কমান্ড জামাতের মতো স্ট্রং না, যেমন জামাতের কেন্দ্রীয় আমির যদি বলে দেয় বা ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট যদি বলে দেয় এটা টেকনাফ থেকে তেতুলিয়া এটাই হবে, ওটা আর হবে না। কিন্তু চরমোনাইয়ের আমরা দেখছি যে বরিশালের মতো জায়গায় যেখানে চরমোনাই খুব স্ট্রং, সেখানেও তারা কখনো একটা আসন দূরের কথা একটা পৌরসভার বিজয় জিততে পারে না। তাহলে ভোটগুলো কোথায় যায়, এত মানুষ কোথায় যায়? কারণ তারা ভোটের সময় ওই আওয়ামী লীগ বিএনপি কি বেছে নেয়। তো এখন যদি চরমোনাই জামাতের জোটে আসে, নিঃসন্দেহে ইসলামের খেদমত হবে একটি বাক্স, ইসলামের জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে। কিন্তু চরমোনাই জামাতকে এটুকু আশ্বস্ত করতে পারবে যে তাদের সকল ভোট ইসলামিক জোটে পড়বে, নাকি এখান থেকে বিএনপি জামাতে ভাগ হয়ে যাবে, একটা ব্যাপার। তাহলে চরমোনাইকে জামাত যদি 50-60টি আসন দিয়ে দেয়, এই আসনগুলোর অনেক জায়গায় দেখা যাবে যে জামাত বিজয়ের সম্ভাবনা আছে, কিন্তু চরমোনাইয়ের সাথে কোয়ালিশনের জন্য বা জোটের জন্য এগুলো তাদেরকে দিতে হবে। দেওয়ার পরে দেখা যাবে যে এই আসনগুলোতে জামাতের ভোটে চরমোনাই হবে, কিন্তু চরমোনাই যে আসনগুলোতে জামাতকে ভোট দেওয়া উচিত
চরমনায়ের লোকগুলো সেখানে ভোট দিল না, কারণ তাদের অনুসারীদের মধ্যে সেই মাইন্ডসেট আগে থেকে তৈরি আছে। আবার তারা নেতার নেতৃত্ব বা নির্দেশ খুব একটা মানবে না সাধারণ পিপল যারা চরমনায়। সেক্ষেত্রে জামাত আসল ছাড়লো, কিন্তু তারা তাদের ভোট যোগ করতে পারলো না। এটা জামাতের জন্য লস হবে। এটা কিন্তু বিশ্লেষণগুলো আসছে, আমি সেভাবে বলছি, একটু নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করবেন। তো জামাতের মধ্যে একটি গ্রুপ বলছে যে চরমনাইকে এতগুলো আসন না দিয়ে জামাতকে ভিন্ন চিন্তা করা উচিত। তবে জামাতের কেন্দ্রীয় বা মজলিসে শুরা বলি বা যাদের নীতি নির্ধারণী যে ফোরামটা আছে, তারা বলছে যে না, আমরা একসাথে আন্দোলন করেছি 5 তারিখের পর, হাসিনা পতনের পর আমরা একটি বাক্সের জন্য সর্বশেষ চেষ্টাটা করে যাব। যেহেতু তারাও দিনের খেদমত করছে, আমরাও দিনের জন্য কাজ করছি, সো আমাদের চেষ্টা থাকবে যে আমরা একটি প্ল্যাটফর্ম থেকে এই কাজ নির্বাচনটি করব এবং আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একটি প্ল্যাটফর্মে দেশকে গড়ব। সর্বশেষ সেজন্যই জামাত ইসলামী কালকে রাতে তাদের আসন বন্টনের ক্ষেত্রে কিছু আসন 40-45টির মতো আসন তারা বাদ দিয়ে ঘোষণা করেছে। এখন যদি এক্ষেত্রে শেষ পর্যন্ত আজকে যদি বিকেল 2টা-3টার মধ্যে বা বিকেলের মধ্যে চরমনায় ঘোষণা দিয়ে বসে জুমার নামাজের পর যে তারা ইসলামী জোটে থাকবে না, সেক্ষেত্রে জামাত 226টি আসনে নির্বাচন করবে। চরমনায় আসনগুলো জামাতের যোগ হবে। 75টির মতো আসন বোধহয় জামাত, বা 76টি আসন বোধহয়, 76, 75 বা 74 এরকম একটি, ধরেন 74টি আসনের মতো জামাত তার জোটকে দেবে। আর বিএনপি তার জোটকে দিচ্ছে মাত্র 10টি আসন। তো বিএনপির 290 আসনের বিপরীতে জামাত ইসলাম 226টি আসনে ফাইট করবে। পাশাপাশি ভোটের পারসেপশন গুলো যদি আমরা ওই যেটা প্রথমে বললাম যে বিএনপির কত পার্সেন্ট ভোট বা বিএনপির সাথে যারা জোট করছে তাদের কিন্তু ভোট পার্সেন্ট নাই, মাইনাসের ক্যাটাগরি। কিন্তু জামাত যাদেরকে পেয়েছে তাদের মোটামুটি একটা পারসেপশন আছে। আবার আন্দোলনে কেন্দ্র দখল, মারামারি বা একটা প্রেশার ক্রিয়েট তৈরি করা, এই ক্ষেত্রে বিএনপি তার জোটের যে মুখগুলো আছে তাদের ভূমিকা থাকবে না। বিএনপি এককভাবে ভূমিকা রাখতে হবে। জামাতের সঙ্গে এনসিপি আছে, যথেষ্ট পাওয়ারফুল একটি সংগঠন তাদের, হয়তো নতুন দল, কিন্তু তারা জুলাই আন্দোলনের পোস্টার বয় ছিল, মূল ফ্রেমে তারা ছিল, তারা একটা ভূমিকা রাখতে পারবে। এবং এনসিপির সাথে বলতে পারি আমাদের ইউনিট সরকারের একটা ভালো সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে এনসিপি একটা ভালো চাপ তৈরি করবে জামাতের পক্ষে। আবার কওমি গ্রুপটাকে মোটামুটি পেয়ে যাবে 80% বা 90% পেয়ে যাবে জামাত খেলাফত মজলিস খেলাফতের জন্য বা বামুনুল হকদের জন্য। এই জায়গায় একটা প্রেশার তৈরি করবে জামাত। কিন্তু পক্ষান্তরে বিএনপির জোটে সেই রকম কোনো স্ট্রং, নুরুল হক নূর বলি, কিবরিয়া বলি, হাবিজাবি যারা আছেন, এদের আসলে কোনো বাংলাদেশের রাজনৈতিকভাবে কোনো স্ট্রং ভ্যালুও নেই, গুরুত্বও নেই, এদের ভূমিকাও নেই। হয়তো বা নুরু কথা বলবে, নুরু তো এরশাদের মতো সকালে একটা বলে বিকালে একটা বলে, একে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না এখন আর। তো সবকিছু মিলে জোট থেকে যদি বেরিয়ে যায় চরমনাই, এটা তাদের ক্ষতি হবে। আমি এটাও বুঝিয়েছিলাম তাদের নেতাদের যে আপনারা বেরিয়ে যায় না। আবার আমার কেন যেন মনে হচ্ছে যে বিএনপিও চায় চরমনাই জামাত জোটে থাকুক, কারণ এতে জামাতের অসুবিধাটা বেশি হবে। এটা বিএনপি কয়েকজন বলছে যে আমরা চাই যে চরমনাই ওখানে থাকুক, কারণ যে আসনগুলোতে চরমনাই তার প্রার্থী দেবে, ধরেন 50টা আসন জামাত দিল চরমনাইকে কোয়ালিশনের জন্য, তো চরমনাইকে সাধারণভাবে এলিভেটেড লোকগুলো কি বেছে নিবে? এটা বিএনপি, আমার কথা বলছি না, আপনারা হয়তো বলবেন যে মাসুম এটা কি বললেন, আমি বিএনপির থিমটা বলছি, যারা বিএনপির নেতারা বলছেন যে জামাত মোটামুটি রাজনৈতিক ক্ষেত্রে একটু কোয়ালিটি আছে বা তারা রাস্তায় সেইভাবে একটা ভূমিকা রাখতে পেরেছে। চরমনাইয়ের ক্ষেত্রে আবার একটু ভিন্ন, তারা একটু বেশি কি বলবো ইসলামিক চিন্তা বা তারা একটু আধুনিক চিন্তা থেকে একটু বাইরের চিন্তাটা করে, যেটা বাংলাদেশের সব পিপল একসাথে অ্যাকসেপ্ট করবে না। যেমন শিবিরকে আমরা যদি দেখি ঢাকা ভার্সিটিতে বিজয় পেয়েছে, কিভাবে বিজয় পেয়েছে? সবার মন জয় করেছে, যে বোরকা পরে, যে বোরকা পরে না, যে ইসলাম মানে, যে ইসলাম মানে না, সবাই ভোট দিয়েছে। কিন্তু চরমনাইয়ের ক্ষেত্রে এটা হবে না। যারা ইসলাম মানে তারাই ভোট দিবে, যারা মানে না বা যারা পর্দা করে না বা যারা ইসলামের অনুশাসনের একটু বাইরে, তারা চরমনায় কোনো প্রার্থীকে ভোট দেবে না। এটাও মোটামুটি বোঝা যায়। কিন্তু জামাত হলে এই ভোটগুলো জামাত টেনে আনতে পারবে, কারণ এই পরীক্ষাটা মোটামুটি জামাত ইতিমধ্যে 5 তারিখের পর থেকে দিয়েছে এবং মানুষ এটাকে আস্থায় নিয়েছে। সবশেষে যে কথাটি বলবো যে এই জোটটি যদি ভেঙে যায়, জামাতের লাভ হবে, বিএনপি চাপে পড়বে এবং সবচেয়ে বেশি ক্ষতি হবে চরমনাই এককভাবে নির্বাচন করলে একটি আসনও পাবে না যদি কোনো জোটে না থাকে। মোটামুটি ধরে রাখেন চরমনাইকে রাজনৈতিকভাবে
সংসদে যেতে গেলে রাজনীতির অনেক কৌশলে মানে বিজয় লাভ করতে হবে, যে কৌশলটি গত 5 তারিখের পর জামাত বিএনপিকে কঠিন টাফ টাইম দিয়েছে। আপনারা দেখেছেন যে বিএনপির মতো একটি দল যারা 3বার ক্ষমতায় ছিল, সেই দলটি জামাতের সাথে ন্যারেটিভ তৈরি থেকে শুরু করে প্রত্যেকটা খেলার হেরে গেছে। একটি বিশ্ববিদ্যালয় 5 তারিখের পর একটি বিশ্ববিদ্যালয় বিএনপি বা ছাত্রদল বিজয় লাভ করতে পারেনি, পক্ষান্তরে সবগুলো জামাত শিবির নিয়ে গেছে। জামাতের এই মাস্টার স্ট্রোকটি বোঝার উপায় নেই। জামাত কি আসলে চাইছে চরমনে থাকুক না চলে যায়? তারা বাইরে দেখাচ্ছে থাকুক, কিন্তু ভেতরে তাদের অনেক নেতা খুশি চলে গেলে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আসলে ঠিক বুঝে উঠতে পারছি না জামাত কি চাইছে। জামাত চাইছে কি আর বলছে কি এটাও বোঝা খুব কঠিন। তবে জামাতের আমির বা জামাতের নায়েবে আমির তারা বলেছেন তারা চাইছেন চরমনাই তাদের সাথে থাকুক এবং ইসলামী শক্তিগুলো একসাথে থাকুক। এখন আমরা সবশেষ যে কথাটি বলতে পারি, আগামী নির্বাচনে 226টি আসন যদি জামাত নেয়, অর্থাৎ চরমনায় আজকে যেটা বললাম বেরিয়ে যায় জামাত জোট থেকে, তাহলে 226টি আসন পাবে জামাত। এবং এই 226টি আসনে বিএনপি কড়া ফাইট দিতে হবে জামাতকে, কঠিন ফাইট দিতে হবে। কারণ জামাত তার আসনগুলোকে ধরে রাখার জন্য বিএনপিকে প্রত্যেকটা ক্ষেত্রে টাফ টাইম দেবে। এখন আমরা যদি ধরে নেই যে বিএনপি কেন্দ্র দখল নিয়ে নেবে প্রশাসনিকভাবে, এটাও পারবে না। কারণ প্রশাসনিকভাবে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির পাশাপাশি জামাত শিবিরও কঠিন জায়গায় বসে গেছে, যদিও জামাত শিবির সেখানে নিজেকে প্রকাশ করে না। ঠিক নির্বাচনের দিন হালচাল পাল্টে যাবে। সেনাবাহিনীর ক্ষেত্রে উপরস্থ অফিসারদের মধ্যে হয়তো জামাতিদের সংখ্যাটা একেবারে নাই বা কম, খুব কম, কিন্তু গুরুত্বপূর্ণ যারা নির্বাচনকে বাস্তবায়ন করবে বাংলাদেশে বা যারা মাঠে কাজ করবে, এদের মধ্যে জামাত প্রীতি একটা তৈরি হয়েছে 5 তারিখের পর। সেনাবাহিনীর মধ্যে অনেকেই ইদানিং জামাতকে পছন্দ করতে শুরু করেছেন। কারণটা কি? 5 তারিখের পর কিছু বড় দল ভুল করেছে, কিন্তু জামাত খুব কৌশলে এগিয়েছে। তো এরা মনে করছে যে হাসিনা পরবর্তী বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটা ইসলামিক দলকে বেছে নেওয়া এবারের জন্য উচিত। আবার যখন তারেক রহমান বাংলাদেশে পা রেখেছেন, তখন হিসেবটা আবার একটু এলোমেলো হয়ে গেছে। কারণ তুমুল জনপ্রিয় বিএনপি বা জিয়াউর রহমান বা বেগম জিয়ার সন্তান তারেক রহমান রাজনীতিতে বাংলাদেশে পা রাখায় আবারও বলা যাচ্ছে যে রাজনীতির পারদ ওঠানামা করছে। যতক্ষণ তারেক